আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা মেয়ে ভালো আছি। তো বৃষ্টিময় সকালের শুভেচ্ছা সবাইকে। অনেক দিন পরে আমি আমার মাকে কাছে পাইছি, যদিও আমি আমার মায়ের বাড়ির কাছেই থাকি, কাছাকাছি একদম 5 মিনিটের দূরত্ব। কিন্তু আম্মু কখনো আমার বাসায় এসে থাকতে চায় না, থাকে না, কারণ তার নাকি বদ্ধ পরিবেশ ভালো লাগে না। আর বাসা বাড়ি তো একটু আঁটোসাঁটোই হয়, আটকা পরিবেশে সে থাকতে পারে না। এজন্য অনেক দিন পরে যখন সে আমার কাছে রাত প্রবেশ করলো, সকালবেলা তার জন্য পছন্দের খাবার রান্না করলাম। আর এখন যেহেতু বৃষ্টি, অনেক দিন ধরেই প্রচণ্ড পরিমাণে বৃষ্টি, আর ভিডিওটা কয়েকদিন আগেরকার, কারণ আমি শারীরিক অসুস্থতা আর একটু ব্যক্তিগত সমস্যার কারণে ভয়েস দেওয়াও হয়ে ওঠে না, আর ভিডিওটা ছাড়াও হয় নাই। তো আজকে আমি মশলা কষাইয়া তারপরে খিচুড়িটা রান্না করব। আমি সাধারণত হাতে মাখাইয়া রাইস কুকারে বা প্রেশার কুকারে দিয়ে দিই। তো আজকে একটু যেহেতু বৃষ্টির সিজন, আর মন চাচ্ছিল কেমন জানি যে আজকে একটু ভাজা দিয়ে তারপরে রান্না করব। এজন্য অনেক বেশি ভাজিনি, মোটামুটি ভাজা করছি, যেহেতু লেটকা খিচুড়ি হবে। এজন্য সব মশলা দিয়ে আমি চাউল, ডাল, আলু এগুলো ভালো করে একটু ভেজে নিচ্ছি। আর আতপ চাল দিয়ে আমি খিচুড়ি রান্না করি বেশি। আমি ছোটোবেলা থেকে দেখে আসি, আমার বাবা আতপ চাউলের পিঠা ছাড়া, আতপ চাউলের খিচুড়ি ছাড়া সে কখনো খায় না, পছন্দ করে না এগুলো সে। তো আমরাও আতপ চাল দিয়েই রান্না করার চেষ্টা করি। আতপ চাল দিয়েই আমি সবসময় খিচুড়ি রান্না করি। প্রেশার কুকারে যখন রান্না করি তখন মাঝে মধ্যে দেখা যায় সিদ্ধ চাল দিয়ে রান্না করি, কিন্তু আজকেও আমি প্রেশার কুকার দিই নাই, রাইস কুকারে আর সে আতপ চাল দিয়েই রান্না করছি। তো বেগুন ভাজি ছিল, শসা, কাঁচামরিচ, কাঁচা পেঁয়াজ আর লেবু ছিল। এই দিয়ে আমরা সকালবেলা মেয়েতে গরম গরম লেটকা খিচুড়ি খেয়ে নিলাম। আর এখন যেহেতু বৃষ্টির সিজন, খিচুড়ি তো থাকবেই। আমার মায়ের খিচুড়িটা বেশ পছন্দ, আর লেটকা খিচুড়ি বেশি পছন্দ করে। আমরা পরিবারের সবাই খিচুড়ি পছন্দ করি, কম বেশি সবাই। আর একটু ঠান্ডা হলে, বৃষ্টি হলে তার কোনো কথাই নেই। বিকেলবেলা পাস্তা রান্না করলাম, যেহেতু আম্মু ছিল এই জন্য। আর আজকের পাস্তাটা খুব সাদামাটা রান্না করছি একদম। আর এত সাদামাটা আমার রান্নার জীবনে কখনো এরকম পাস্তা রান্না হয়নি, পাস্তা বা নুডল যেটাই বলেন। তো আজকের পাস্তাটা খুবই সাদামাটা হয়েছে, একদম সামান্য তেলে, মানে তেলের কোনো কিছু দেখাই যাচ্ছিল না। আম্মু রান্না করার সময় বলছে যে তেল মশলা একদম কম দিবি। তো আম্মুর যে বলা সেই একদম তেল ছাড়াই বলতে গেলে হয়, সামান্য তেলে পাস্তাটা রান্না করছি। আর একদম হলুদও দিন